হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি ডব্লিউপি এক্সাম নিয়ে আলোচনা করছি তোমাদের সাথে, অর্থাৎ 2018 সাল থেকে কাট অফ কেমন হয়েছিল বা বর্তমানে যে পরীক্ষাটা রয়েছে 2024 সালে সেখানে কাট অফ কেমন হতে পারে, একটা এক্সপেক্টেড কাট অফ আমি তোমাদেরকে বলবো। অর্থাৎ তোমরা সেই সেফ স্কোরটা তোমরা কত রাখবে, তো সেটা নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করছি। তো অবশ্যই তোমরা বন্ধুদের মাঝে এটা শেয়ার করে দিও। তো দেখো 2018 সালে, দেখো 2016 সালে ভ্যাকেন্সি ছিল 3000 সামথিং ভ্যাকেন্সি ছিল। তো 2016 সালে তোমাদের কাট অফ হয়েছিল প্রায় 54 সামথিং ছিল, আমি পুরোটা বলছি না, সামথিং ছিল 54। তো সেটা 2018 সালে সেই কাট অফটা হয়েছিল 47। ঠিক আছে, 2018 সালে তোমাদের ভ্যাকেন্সি ছিল 5700 সামথিং। 2018 সালে কাট অফ হয়েছিল 47 সামথিং। তো দেখো 2016 সাল থেকে 2018 সালে কাট অফ কিন্তু কমে গেছিলো। ঠিক আছে, তাই কাট অফ সঠিকভাবে কেউ বলতে পারবে না, হয়তো কখনো বেড়ে যাবে, কখনো আবার কমে যাবে। সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে ভ্যাকেন্সির ওপর, আর তার সাথে কত ছেলে পরীক্ষা দিচ্ছে, কত ছেলে অ্যাবসেন্ট থাকছে, তার উপর এটা সবথেকে বেশি ডিপেন্ড করে। তাই তোমরা কাট অফ নিয়ে একদম চিন্তা করবে না। তো এবার দেখো 2019 সালে, এবার বলি দেখো 2018 সালে যে ভ্যাকেন্সিটা ছিল 5700 মতো, তো 2018 সালে যে ভ্যাকেন্সি ছিল 5700 সামথিং, সেখানে টোটাল অ্যাপ্লিকেশন হয়েছিল প্রায় 4 লক্ষ মতো। সেটা 2019 সালে এক ধাপে টপকে গিয়েছিল প্রায় 6 থেকে 7 লক্ষ 2019 সালে। অর্থাৎ 2019 সালে টোটাল ভ্যাকেন্সি ছিল কত, 8419টা মতো। সেখানে তোমাদের কাট অফ হয়েছিল 2019 সালে প্রায় 55 সামথিং, 55 থেকে 56-র মধ্যে তোমাদের ফাইনাল কাট অফ হয়েছিল। আর সেখানে 2019 সালে তোমাদের 2018 সাল থেকে অ্যাপ্লিকেশন, 2018 সালে যেমন 4 লক্ষ অ্যাপ্লিকেশন হয়েছিল, 2019 সালে সেটা টপকে চলে গিয়েছিল একদম 8 থেকে 9 লক্ষ 2019 সালে, এবং সেখানে কাট অফ দাঁড়িয়েছিল 55। অর্থাৎ 2018 সালে 47, 2019 সালে 55, আবার বেড়ে গেছিলো। আর পরীক্ষায় সাধারণত কম্পিটিশনটা হয় শেষ মুহূর্তে গিয়ে, অর্থাৎ প্রিলিমিনারিতে তোমাদের হয়তো 12 লক্ষ 10 লক্ষ অ্যাপ্লিকেশন করে, কিন্তু সেখানেই তোমাদের প্রায় 60% বাদ চলে যায়। কেউ পরীক্ষা দিতে আসে না, কেউ ফেল করে, এইভাবে প্রায় 60% বাদ চলে যায়। তোমাদের ইন্টারভিউতে গিয়ে ওখানে প্রায় টোটাল ভ্যাকেন্সির ওপর 2 গুণ, ম্যাক্সিমাম 2 গুণ ডাকা হয় ইন্টারভিউর জন্য। তারপরে তোমাদের ওখানে ছাঁটাই করে ভ্যাকেন্সিটা পূরণ করা হয়। তো তোমাদের শেষে কম্পিটিশনটা হবে, শেষ যে 40% থাকছে সেই 40%-এর ওপর তোমাদের কম্পিটিশন হবে মাঠ, মেন এক্সাম আর ইন্টারভিউর সাথে, এই তিনটের সাথে রিলেশন করে সেখানে কম্পিটিশনটা হয়। তো এখন যেহেতু প্রিলিমিনারি নেই, তো মেন এক্সামই তোমাদের প্রায় দেখবে 60% বাদ চলে যাবে। আর যেহেতু দিন দিন কাট অফ বাড়ছে, আর এবারে যেহেতু প্রিলিমিনারি নাই, তো সেই হিসেবে মেন এক্সাম একবারে, তো সেখানে একটু কাট অফ আশা করছি হয়তো বেশি হতে পারে। তো 2019 সালে যে কাট অফটা হয়েছিল 55, টোটাল ভ্যাকেন্সি ছিল 8419, সেখানে অ্যাপ্লিকেশন হয়েছিল প্রায় 8 থেকে 9 লক্ষ। সেটা আবার তোমাদের 2020-তে টোটাল ভ্যাকেন্সি ছিল, সেখানে 1192টা লেডিস ছিল, আর তার সাথে 7432টা মেল কনস্টেবল নিয়োগ হয়েছে, 8600 সামথিং হচ্ছে। তো সেই আজকের জায়গায় দাঁড়িয়ে 2020 সালে যে ভ্যাকেন্সি ছিল তার ওপর অ্যাপ্লিকেশন হয়েছিল প্রায় 10 লক্ষ, আর কাট অফও হয়েছিল 58.75। আমি জেনারেল বলছি, কাট অফ হয়েছিল 58.75। লেডিসদের জন্য কাট অফ হয়েছিল প্রায় 56। তো আজকে 2024 সালে ভ্যাকেন্সি ছিল কত, 11,000 সামথিং ভ্যাকেন্সি আছে কনস্টেবল প্লাস লেডি কনস্টেবল। আর সেখানে প্রায় আমরা শুনছি অ্যাপ্লিকেশন হয়েছে প্রায় 12 লক্ষ। তো চিন্তার কোনো কারণ নেই, এখানে তোমাদের প্রায় দেখবে 60% মেন এক্সামে কেটে যাবে, বাদ চলে যাবে। তারপর তোমাদের কম্পিটিশনটা শুরু হবে মাঠে এবং ইন্টারভিউতে। ইন্টারভিউ সময় তোমাদের দেখা যাবে শেষ পর্যন্ত ম্যাক্সিমাম 2 গুণ ইন্টারভিউতে অ্যাটেন্ড করছে। অর্থাৎ 11,000 সামথিং ভ্যাকেন্সি রয়েছে বা 12,000 ভ্যাকেন্সি রয়েছে, সেখানে তোমাদের 12,000-এর সাথে 2 গুণ করো, 12 দুগুণে 24,000 কি হয়তো তার থেকে একটু বেশি নেবে, হয়তো 30,000 মতো ছেলে
মেয়ে উভয়কে ডাকা হবে ইন্টারভিউর জন্য, তারপর ফাইনাল সিলেকশনটা হবে। তো তোমাদের জন্য আমি যেটা এক্সপেক্টেড একটা কাট অফ করছি বা একটা সেফ স্কোর রেখেছি। তো জেনারেলদের জন্য আমি একটা সেফ স্কোর রেখেছি, যেটা হলো ধরো যেহেতু আগের বার জেনারেলদের কাট অফ হয়েছিল 58.75 জেনারেলদের জন্য, আর তো সেটা এবারে সেফ স্কোর তোমাদের কত হতে পারে। তো তোমরা একটা গেস করে নাও। 58 ছিল, হয়তো এবারেও বাড়বে আশা করছি। 80% সম্ভাবনা কাট অফ বাড়বে, যেহেতু প্রচুর অ্যাপ্লিকেশন হয়েছে, আর তার সাথে তোমার প্রত্যেকবার কম্পিটিশন লেভেল হাই হচ্ছে, প্রশ্নের লেভেলও অনেকটা ডাউন হয়ে যাচ্ছে। তো সেই হিসেবে ওটা তোমরা ম্যাক্সিমাম ধরে নাও 67 পর্যন্ত ধরতে পারো। তাই তোমাদের সকলকে রিকোয়েস্ট করবো ভালোভাবে পড়াশোনা করো, ঠিক আছে? এখন কম্পিটিশন অনেক দিন দিন হাই হচ্ছে, তাই সবাইকে কম্পিটিশনে থাকতে হবে, আর নিজেকে তৈরি করলে কাট অফ তোমরা কোয়ালিফাই করতে পারবে। তো থ্যাংক ইউ বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবে।